বেতন নিয়ে যায় কিন্তু কাজ করে না। এগুলোকে বের করে অনতিবিলম্বে তাদেরকে বিদায় করা হবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ডিএসসিসি পরিচ্ছন্নতা কর্মীদের এবং ডিএসসিসির নিজস্ব তহবিল হতে ইমাম মুয়াজ্জিনদের নিকট পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অনুদান হস্তান্তর করা হয়েছে। আর আমি যেটা পরিষ্কার বলতে চাই, পরিচ্ছন্নতার ব্যাপারে, বিদ্যুতের ব্যাপারে কোনো আপোষ নাই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম গতকাল নগর ভবনে পৃথক দুটি অনুষ্ঠানে এই অনুদান হস্তান্তর করেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের সম্মান ও সহমর্মিতা জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী গত 15 মার্চ সিটি কর্পোরেশনের প্রশাসকগণের কাছে অনুদানের চেক তুলে দেন। পরিচ্ছন্নতা কর্মীদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী যেমন আপনাদের কাছে ঈদ উপহার তুলে দিয়েছেন, ঠিক তেমনি আপনাদের দায়িত্ব প্রধানমন্ত্রীকে ক্লিন সিটি, গ্রিন সিটি উপহার দেওয়া। আমরা একটা পরিচ্ছন্ন ঢাকা চাই, পারবেন? আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী ক্লিন সিটি চাই। ক্লিন সিটি মানে আপনারা পুরো পরিষ্কার ঢাকা রাখবেন, পুরো পরিষ্কার ঢাকা আপনারা পারবেন ইনশাআল্লাহ। আমাদের এটা শপথ নিতে হবে যে আমরা করব, আমার সেটা সম্ভব ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমি আছি। ইমাম মুয়াজ্জিনদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে নাগরিকদের অভ্যাস গড়ে তুলতে ইমামদের নেতৃত্ব দিতে হবে। এ সময় তিনি পরিচ্ছন্ন নগর গড়তে জনমত তৈরি করতে সুশীল সমাজের অন্যতম অংশ হিসেবে ইমাম মুয়াজ্জিনদের সহযোগিতা ও পরামর্শ প্রার্থনা করেন। সেখানে জনগণকে সচেতন করার এক নম্বরে যে ভূমিকা যদি কেউ পালন করতে পারেন, তাহলে সেটা পারেন আপনারা। আপনাদের কথাটা মানুষ শুনে বিশ্বাস করে এবং সেটাকে কার্যকর করার জন্য চেষ্টা করে। আর আমরা আমাদের তো ধর্মে আছে পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমার ইমানটা যদি ঠিক রাখতে হয়, তাহলে আমাকে পরিচ্ছন্ন থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। এখানে আমি আমার ড্রেসে পরিষ্কার থাকলাম, আমার বাড়িটাকে পরিষ্কার রাখলাম না, আমার আঙ্গিনাটাকে পরিষ্কার রাখলাম না, আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আমি পরিষ্কার রাখলাম না। অর্থাৎ আমরা 100 জনের কাজটা একজনের জন্য কঠিন, কিন্তু 100 জন যদি যার যার দায়িত্বটা পালন করে, তাহলে কিন্তু একজনের জন্য কঠিন না। সরকারের জন্য বা সিটি কর্পোরেশনের জন্য পুরো ঢাকা শহর পরিষ্কার রাখা কঠিন, কিন্তু আমরা যদি সবাই আবার এক বাক্যে বলি যে না, ঢাকা শহর আমরা পরিষ্কার রাখতে চাই, এটা আমার দায়িত্ব, তাহলে কিন্তু আমার ঢাকা শহর পরিষ্কার থাকবে। সেই কারণেই এটার সাথে নির্ভর করে আমরা চিকনগুনি আসতেছে আমাদের, তারপরে ডেঙ্গু, এগুলোর প্রবলেম থেকে বাঁচতে হলেও আপনারা যেটা আমার জীবন বলছেন যে এগুলো আপনাদের মাঝে মাঝে করতে মধ্যে বা যখন আমরা নামাজ পড়ার সেই সময় এগুলোকে বলতে হবে, মানুষ সচেতন হয়, যেখানে সেখানে ময়লাটা না ফেলে, ট্রেনটা যাতে বন্ধ না করে, পলিথিন ব্যবহার করে এখানে খাল বিল সব বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা চাই।